তো গাইস, আজকে আমি দেখাবো তোমাদের আমাদের এদিকে যে চা বাগান রয়েছে। তো চা বাগানে কিছু মুহূর্ত আমি তোমাদের কাছে তুলে ধরবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি চা বাগান কতটা সুন্দর হয়, চা বাগানের সৌন্দর্য কতটা, মানে কি বলবো আর, অসাধারণ লাগে, অসাধারণ লাগে। তো ক্যামেরাম্যানকে বলছি একটু এগিয়ে এসো, ঠিক আছে? চা বাগান দেখাবো আমি, ঠিক আছে? এই যে চা বাগান, চা গাছ দেখাও, দেখো চা গাছে এই যে দেখো চা গাছগুলো কতটা সুন্দর হয়, ঠিক আছে? যখন চা পাতা উঠে যায় অলরেডি, মানে যেগুলো আমরা চা পাতা বলি আর কি, এগুলো বড় হয়ে গেছে এখন, এগুলা তোলার সময় হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু আর তুলবে আর কি, আগে হাত দিয়ে তোলা হতো। উপর এখানে দেখো, এখানে দেখো, এখন কিন্তু সময় হয়ে গেছে, ঠিক আছে? এগুলো এখন মেশিন দিয়ে কাটা হবে। আগে কিন্তু হাত দিয়ে তোলা হতো, অনেক মানুষ লাগানো হতো যে এগুলো হাত দিয়ে একটা একটা করে তুলতে হতো। কিন্তু এখন অত্যাধুনিক প্রযুক্তির একটা জেনারেশন চলছে, তাই চা পাতা কাটার জন্য মেশিন বের হয়েছে। তোমার হচ্ছে পেট্রোল দিয়ে চলে সেই মেশিনগুলো, ঠিক আছে? তো আমাদের এদিকে ম্যাক্সিমাম সবার বাড়িতে আছে, হ্যাঁ, অনেক মানুষের প্রত্যেকটা বাড়িতে একটা করে, একটা দুটো করে মেশিন আছে। খুব সুবিধা হয় এই মেশিন দিয়ে কাটতে আর কি। একদিনে মানে 3 থেকে 4 ঘন্টায় অনেকটা বাগান কিন্তু মেশিন দিয়ে কাটা যায়, তাতে করে আমাদের সময়ও বাঁচে। আর যারা আর কি মেশিন দিয়ে জীবিকা অর্জন করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা মেশিন, ঠিক আছে? তো এই মেশিনের দ্বারা কিন্তু মানুষ অনেক ইনকাম করে, কারণ খুব কম সময়ে কিন্তু অনেকটা এরিয়া কিন্তু বাগানের কিন্তু চা পাতাগুলো তুলে তুলে নেওয়া হয় ওই মেশিনের দ্বারা, ঠিক আছে? তো যাই হোক, এদিকে আছে আরো কিছু একটা অভিজ্ঞতা অর্জন করি। এই যে বাগানটা দেখতে পাচ্ছ তোমরা, ওগুলো কিন্তু মানে ডিসেম্বর বা জানুয়ারির দিকে কিন্তু কেটে দেওয়া হয়েছিল। তো ওটা কিন্তু হাওয়া বলে, ঠিক আছে? আর এটা কিন্তু এলপি করা হয়েছে। তো এই বাগানটা কিন্তু আমি এলপি করেছিলাম, এটা আমার বড় জেঠি বাগান, ঠিক আছে? এটা করেছিলাম। তো দেখো, এলপি কাটা হয় কিন্তু একদম নিচে, এই 6 থেকে 8 ইঞ্চি। এদিকে একটু নিয়ে আসি ক্যামেরাটা। এই যে এখানে একটা গাছ মরে গেছে কোনো কারণে, পোকা বা কোনো ধরেছে, ঠিক আছে? তো এই গাছটা কিন্তু মরে গেছে, হ্যাঁ। তো প্রথম একটু ফার্স্ট এলপি যে হয়, প্রথম এলপিটা মানে এই কাটিংটা, তো এটা কিন্তু 6 থেকে 8 ইঞ্চির মধ্যে হয়, ঠিক আছে? তারপরে যখন হবে দ্বিতীয় এলপি, 3 বছর বা 5 বছর পরে কিন্তু আবার করতে হবে সেম কাজ, তখন কিন্তু আরেকটু হাইট হবে। এই কাটিংটার উপরে কিন্তু কাটিং করতে হবে, নাহলে কিন্তু গাছটা মরে যাবে, ঠিক আছে? তো দেখো, এখন এই বাগানটা এরকম কাটিং করার পরে, এলপি কাটিং করার পরে এরকম একটা লেভেল সাইজ নিয়ে কিন্তু প্রত্যেক প্রত্যেক যখন আর কি পাতাটা হয়ে যায়, কুচিগুলো বড় হয়ে যায়, তখন কিন্তু এখান থেকে কিন্তু তুলে নেওয়া হয়। কারণ এই ছোট বাগানগুলো এলপি করে বাগান কিন্তু হাত দিয়ে তোলা হয়। আর হচ্ছে লেভেলটা কিন্তু অ্যাডজাস্ট করা হয়, ঠিক আছে? লেভেল অ্যাডজাস্ট হাইট যখন বাগানের বেশি থাকবে, তখন কিন্তু বাগানের প্রোডাকশন কিন্তু অনেক বেশি হয়, আর বাগানটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? তো ওই দিকটা দেখে নেওয়া বাগান আমাদের বাড়ির আশেপাশে চারদিকটাই কিন্তু খালি বাগান রয়েছে, ঠিক আছে? খালি বাগান চারদিকটাই খালি, মানে কি বলবো আর, চারদিকেই খালি বাগান রয়েছে। যেহেতু আমাদের সাতটি বাড়ি বাগান প্রপার এলাকা হয়ে গেছে বর্তমানে, যেদিকেই তাকাবে খালি ওই দিকেই বাগান পাবে। খালি বাড়ির ভিটা যে বাস্তি ভিটা রয়েছে, খালি বাড়ির বাস্তি ভিটা খালি রয়েছে, আর বাকি সব জায়গা কিন্তু কি বাগান, চা বাগান, ঠিক আছে? এবং অন্যান্য কৃষিকাজও হয়। আগে কৃষিকাজ হতো, এখন মানুষ কম বেশি ছেড়ে দিয়েছে অলরেডি, এখন সবাই বাগানের উপর নির্ভর করছে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের যদি বাড়িতে জমি থেকে থাকে, তো তোমরাও চা বাগান লাগাতে পারো। চা বাগানে খুব ভালো ইনকাম হয়। একটা ফ্যামিলিতে 5 বিঘা যদি বাগান থাকে, তো ফ্যামিলিটা কিন্তু বিন্দাস চলে যাবে, ঠিক আছে? বাগানে বর্তমানে প্রচুর প্রচুর ইনকাম হয়। আর বাগানে যে খাটনি রয়েছে, সময়টা কিন্তু খুব কম, আর সময় মতো সময় দিতে হয়, ঠিক আছে? প্রতিদিন যে খাটতে হয় সেরকম নয়, ঠিক আছে? যখনই তোমার বাগান বড় হয়ে যাবে, 3-4 বছর হয়ে যাবে, তখন কিন্তু তোমার খাটনি কমে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সামনে একটা অভিজ্ঞতা তুলে ধরলাম আমি, ঠিক আছে? আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে সবার কাছে শেয়ার করে দেবেন, ঠিক আছে? সবাই যাতে এই ভিডিওটা দেখতে পারে আর চা বাগান সম্পর্কে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।